হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত 2 দিন ধরে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করতেছি। এর পিছনের ম্যাথ, এর জিওমেট্রিক ইনটিউশন কিভাবে কাজ করে এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমাদের সুযোগ হয়েছে প্রোগ্রামিং করার। আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের উপরেই প্রোগ্রামিং করব। তো এই জন্য এই ইন্টারফেসটা ওপেন করা। এটা জুপিটার নোটবুক। আপনারা চাইলে গুগল কলাবেও করতে পারেন, চাইলে ক্যাগেলেও করতে পারেন, বা অন্যান্য ইন্টারফেসেও আপনারা করতে পারেন। তো গুগল কলাব কিভাবে ওপেন করতে হবে কিংবা এই জুপিটার নোটবুক কিভাবে ওপেন করতে হবে আমি কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে সরাসরি প্রোগ্রামে চলে যাব। দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা পান্ডা ইম্পোর্ট করেছি। পান্ডা একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করেছি এবং নামপা ইম্পোর্ট করেছি। ডেটা অ্যানালাইসিস করার জন্য পান্ডা ইম্পোর্ট করেছি এবং ম্যাথমেটিক্স করার জন্য নামপা ইম্পোর্ট করেছি, এবং এই দুইটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলাদা আলাদা প্লেলিস্ট করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা নতুন রয়েছেন অবশ্যই ওই প্লেলিস্টগুলো দেখে আসবেন, এতে আপনাদের মেশিন লার্নিংয়ের প্রোগ্রামিং বুঝতে খুবই ইজি মনে হবে। তো আমরা প্রোগ্রামটা রান করি। রান হয়ে গিয়েছে। যেহেতু আমরা আজকে মডেল ট্রেন করব, সেজন্য ট্রেন এবং টেস্ট দুটি আলাদা আলাদা বিভক্তি করতে হবে, সেজন্য এগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। আর প্রোগ্রামিং যখন করতে এসেছি তখন আমরা সাইকিট লার্ন নামে একটা লাইব্রেরি রয়েছে, ওখান থেকে হেল্প নেব। তো আমরা ফ্রম স্কেলার্ন, সাইকিট লার্নকে আমরা সংক্ষেপে স্কেলার্ন লিখে থাকি। তো স্কেলার্ন থেকে আমরা কাকে নেব? মডেলকে বা মডেল সিলেকশনকে নিব। তো মডেল সিলেকশনকে আমরা স্কেলার্ন থেকে নিয়েছি, অর্থাৎ এর মাধ্যমে আমরা কিছু একটা ইম্পোর্ট করতে চাচ্ছি। তো কি ইম্পোর্ট করতে চাচ্ছি? ইম্পোর্ট করতে চাচ্ছি ট্রেন, টেস্ট, স্প্লিট। যে কোনো মডেল নিয়ে কাজ করবেন, সুতরাং মডেলকে ট্রেন করতে হলে আপনাকে সাইকিট লার্ন থেকে এই ট্রেন টেস্ট স্প্লিটকে নিয়ে আসতে হবে, ইম্পোর্ট করতে হবে। আমরা রান করে দিলাম। এরপর আমরা যেহেতু সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করব, সাইকিট লার্ন থেকে স্কেলার্ন থেকে কি করব? লিনিয়ার রিগ্রেশনকে ইম্পোর্ট করে নিয়ে আসব। লিনিয়ার মডেল ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন। সুতরাং আমাদের ইম্পোর্ট করা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমাদের দ্বিতীয় যে কাজ, ডেটাসেট লোড করা। লোড ডেটাসেট। এই যে আমি রান করতেছি, রান করতে গেলে শিফট ইন্টার চাপ দিবেন আপনারা, এবং আপনি ইন্টার দিলে কিন্তু নিচে নামবে, হ্যাঁ, আর শিফট ইন্টার দিলে প্রোগ্রামটা রান হবে, এটা মনে রাখবেন সব সময়। তো আমি এখানে দিলাম df ইজ ইকুয়াল টু পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি। সিএসভি আমরা ইম্পোর্ট করব। তো সিএসভি ফাইলের মধ্যে আমার একটা ডেটা সেট রয়েছে, লিনিয়ার রিগ্রেশন নামে আমি লিখেছি। এই ডেটা সেটকে আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করব ডট সিএসভি। রান করে দিলাম। তো ডেটা সেট রান হয়ে গিয়েছে। আমরা ডেটা সেটকে একটু বোঝার চেষ্টা করি কি অবস্থা রয়েছে। আমি পিডিতে কিন্তু, অর্থাৎ পান্ডার যে আমি প্লেলিস্ট করেছি, ওইখানে এই হেড, টেইল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা বুঝতে না পারলে ওখান থেকে একটু দেখে আসবেন। তো আমি এখানে নিলাম 10। এখন আমরা দেখতেছি দুইটা কলাম রয়েছে, একটা স্টাডি আওয়ার আর একটা হচ্ছে মার্কস। দুইটা কলাম রয়েছে। তো আমরা স্টাডি আওয়ারকে এক্স ধরতে পারি, মার্কসকে ওয়াই ধরতে পারি। যেই কথা সেই কাজ। আমরা এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিব ডিএফ। এখানে আমরা লিখব স্টাডি আওয়ার। আমরা কপি করে নেই, কারণ একটু ভুলের কারণে প্রোগ্রাম রান হতে চায় না। কপি পেস্টের সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি ওই লেখালেখি করব।
রান করি, এক্স রান হয়ে গিয়েছে। ওয়াই ইজ ইকুয়াল টু ডিএফ। তো ওয়াই এর জায়গায় আমি কি লিখবো? মার্কসকে বসাই দিই, সংক্ষেপে এক্স ওয়াইকে বোঝার জন্য আর কি। একটা ভ্যারিয়েবল নিলাম। হ্যাঁ, ভ্যারিয়েবল কি জিনিস আপনারা এতদিনে জেনে গেছেন। তো এক্স ওয়াইকে ট্রেন করেছি। এখন যদি আমি শুধু এক্সকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা এক্সকে দেখতে পাবো। দেখেন, স্টাডি আওয়ারকে এক্স বলতেছে, এবং ওয়াইকে যদি আমরা দেখি, যে ভ্যালুগুলো ছিল, অর্থাৎ ডেটার মধ্যে যে ভ্যালুগুলো ছিল, এগুলোকে ওয়াই বলতেছে। যাক, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এখন এক্স টেস্ট, এক্স ট্রেন, এগুলোকে আমরা ডিফাইন করে দেই। সেজন্য আমাকে এভাবে লিখতে হবে, ট্রেন টেস্টগুলোকে আলাদা আলাদা করি। তারপর হচ্ছে ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট ইজ ইকুয়াল টু, যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম, ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট, আমরা ইম্পোর্ট করেছিলাম। এখন এর মধ্যে এক্স এবং ওয়াইকে আমরা ঢুকিয়ে দেব। এক্স ওয়াইকে ঢুকিয়ে দিলাম। টেস্ট সাইজ ইজ ইকুয়াল টু 0.2, অর্থাৎ 20% আমরা টেস্ট সাইজ নিলাম। হ্যাঁ, টেস্ট ট্রেনের মধ্যে আমরা 20% টেস্ট সাইজকে আমরা 20% ডিফাইন করেছি, আর 80% থাকবে ট্রেনিং সাইজ। হ্যাঁ, আর এখানে আউটপুট হবে ওয়াই এর উপরে আর ইনপুট হবে এক্স এর উপরে, সেটা আমরা ডিফাইন করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গায় আমরা ভালোভাবে রান হওয়ার জন্য র্যান্ডম স্টেট দিয়ে দিই। দেই, প্রোগ্রাম রান করে ফেলেছি। টেস্ট ট্রেন আমরা স্প্লিট করে ফেললাম এক্স এবং ওয়াইকে, যেটা আমরা সাইকিট লার্ন থেকে নিয়ে এসেছি। এখন মডেলকে লিখব। তো মডেল আমার কি নিচ্ছি, আমি কোন মডেলকে ইম্পোর্ট করেছি? লিনিয়ার রিগ্রেশন। এখান থেকে আমি ডাইরেক্ট কপি করে নিয়ে যাই। তো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, সেই ভেরিয়েবলটা হচ্ছে মডেল। মডেল ভেরিয়েবলের মধ্যে জিনিসটা নিয়ে রান করে দিব। তো আমার মডেল রান হয়ে গিয়েছে, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন হয়ে গিয়েছে। এর ভিতরে আমরা এখন ট্রেন যে ডেটাগুলো আছে, অর্থাৎ যেগুলোকে আমি ট্রেনিং করাচ্ছি, অর্থাৎ এই মডেলকে তো আমার ট্রেন করাতে হবে। তারপর ট্রেন করার পরে মডেল শিখবে, শিখার পরে তো সে ভালোভাবে আউটপুটটা দিবে, তাই না? একটা বাচ্চাকে প্রথমে শিখাতে হয়, বলো বাবা তুমি বু, তবে কিন্তু সেও বলে বু। তারপর মশা, তাকে দেখাইয়া যখন মশা শিখানো হবে, সে কিন্তু মশা চিনতে পারবে। তো মডেলটাকে কিন্তু আপনার শিখাইতে হবে, সেজন্য কি করতে হবে? ট্রেন করতে হবে। 80% ডেটা দিয়ে আপনি মডেলকে ট্রেন করবেন, তারপরে তো সে উপযুক্ত রেজাল্ট দিতে পারবে। টেস্টের মাধ্যমে আপনি প্রেডিক্ট করবেন। তো আমি মডেলটাকে কি করব? এখন ট্রেন করব। ঠিক আছে, তো আমরা এখানে লিখব মডেল। মডেল মানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের ভেরিয়েবল মডেল আকারে আমরা প্রকাশ করেছি। তারপরে এই মডেলকে আমরা ফিট করব নিয়ম অনুযায়ী। তো এখানে লিখব এক্স ট্রেন, ওয়াই ট্রেন, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোকে আমি ট্রেন করে দিলাম, মডেলের সাথে ফিট করে দিলাম। সে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে ফিট হয়ে গিয়েছে। আশা করি ক্লিয়ার। এখন যখন আমি জিনিসটাকে ট্রেন করে ফেলেছি, এখন যদি আমি প্রেডিক্ট করতে চাই, তার আগে একটা ভ্যারিয়েবল লিখে দেই সহজে বোঝার জন্য। যে কোনো একটা ভ্যারিয়েবল লেখা যায়। আমি ওয়াই প্রেড দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। মডেল ডট প্রেডিক্ট, যেটা প্রেডিক্ট করব। তো আমরা কি প্রেডিক্ট করতে চাচ্ছি? এক্স টেস্ট, অর্থাৎ এক্স টেস্টের ভ্যালু দেব, আউটপুট আসবে। রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওয়াই প্রেড করি, এখানে 3 দিলাম, রান করলে দেখা যাচ্ছে 65 দেখাচ্ছে, কিন্তু আমাদের 3 নাম্বার আছে 53, একটু বেশি হয়ে গেল না? আমি তো কম চাচ্ছি। আসলে গ্রাফটা দেখলে ভালো হইতো, স্ক্যাটার প্লট দিয়ে। আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, আমরা একটু গ্রাফ দেখে আসি।
গ্রাফে কেমন আছে, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারবো। দেখি তো আমি মিন স্কোয়ার এরর নিয়েছি কিনা। না, মিন স্কোয়ার এরর নেইনি। আমরা মিন স্কোয়ার এরর দেখতে চাচ্ছি না, প্রোগ্রাম বড় হয়ে যাবে। আমরা অন্য সময় দেখব মিন স্কোয়ার এরর কত আসে, ওইটা এত জরুরি না এখন। ঠিক আছে, তো আমরা প্লট করি। তো প্লট করার জন্য আমরা স্ক্যাটার প্লটকে বেছে নিয়েছি, যেহেতু আমরা লাইন দেখব প্রেডিকশনের লাইনটা ঠিকঠাক আছে কিনা, সেজন্য আমরা স্ক্যাটার প্লট দিয়েই করব। স্ক্যাটার এক্স টেস্ট, তারপর হচ্ছে ওয়াই টেস্ট, এটার কালার, অর্থাৎ এর মধ্যে যে ডেটাগুলো আমি শো করতে চাচ্ছি সেগুলোকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, সেটা আমি দিয়ে দেব ব্লু কালার দিয়ে দিচ্ছি, অর্থাৎ গোল্লা গোল্লা আকৃতির ব্লু হবে, ডেটাগুলো বোঝাচ্ছে এটা। ঠিক আছে, তারপরে এখানে একটা মার্ক দিয়ে দিই, না দিলেও হতো, লেভেল ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল মার্ক, এটা অ্যাকচুয়াল ভ্যালু শো করবে। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্কস, এখানে বানান ভুল হলে কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো চোখ বন্ধ করে লিখবেন। তারপর আমি প্লটটা শো করে দেখি কেমন হয়েছে। পিএলটি ডট SHOW শো। তো প্রোগ্রামটা রান করে দেখলাম, প্রোগ্রামটা একটু ভুল হয়েছে। ভুলটা কোথায় করেছি? পিএলটি নট ডিফাইন, তার মানে আমি এই জায়গাটায় একটা ভুল করেছি। এই যে পিএলটি যে জিনিসটা লিখেছি প্লট করার জন্য, তার জন্য আমাকে এখানে একটা মডিউল ইম্পোর্ট করা প্রয়োজন ছিল, যেটা আমি করিনি। যাই হোক, আমি ভুলটা শুধরিয়ে নেই। এখানে ইম্পোর্ট, আপনি ইম্পোর্ট যে প্রথম লাইনেই করবেন এমন তো কোনো কথা না, আপনি ওই নিচেও করতে পারতেন। যাই হোক, আমি এখানে করি, যাই হোক আমি নিচে করি। হ্যাঁ, যেখানে ছিল ওই জায়গাটাই করি, যেখানে ভুল ধরেছে। এই প্লটের আগে করলেই হবে, যে কোনো জায়গায় ইম্পোর্ট করা যায়, এটা কোনো বিষয় না। ঠিক আছে, ভুলে গিয়েছিলাম, ক্ষমা করবেন। ইম্পোর্ট ম্যাট প্লট লিভ পাইপ্লট অ্যাজ পিএলটি। এখন যদি রান করি, দেখেন একটা শর্ট অফ লিনিয়ার কিছু ডেটা, ব্লু কালারের ডেটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা সুন্দর কিছু ডেটা পেয়ে গিয়েছি, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, আমি এখানে লিখে দিয়েছি অ্যাকচুয়াল মার্কস। এই ডেটাগুলো হবে অ্যাকচুয়াল ডেটা, ঠিক আছে? তো এই অ্যাকচুয়াল ডেটাগুলা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এখন প্রেডিকশান করা। তো প্রেডিকশান কিভাবে করব? এর মাঝ বরাবর যদি কোনো লাইন ক্রিয়েট করতে পারি, y ইজ ইকুয়াল টু mx প্লাস বি, লাইনটাই হবে আমার অ্যাকচুয়াল প্রেডিকশান। তো যাই হোক, প্রেডিকশান কিন্তু হচ্ছে বা হবে। তো আমি এখানে লিখে দেই প্রেডিকশানটা কিভাবে করব, আমি লিখে দেই plt ডট plot প্লট x টেস্ট, তারপর হচ্ছে y প্রেড। দেখেন এই জায়গায় কিন্তু এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট দুটোকে দিয়েছি, দুটোর অ্যাকচুয়াল ভ্যালু এসেছে। এখানে কিন্তু এক্স টেস্টের সাথে ওয়াই প্রেডকে কম্পেয়ার করতেছি, এই দুটোর মাঝখানে বরাবর একটা লাইন হবে, অর্থাৎ দুটাকে, অর্থাৎ এই যে ওয়াই টেস্টের যে অ্যাকচুয়াল ভ্যালু আছে এর এত কাছে লাইনটা হবে যেন দূরত্বটা বেশি না সৃষ্টি হয়, খুব কাছে, যত কাছে লাইনটা তৈরি করা যায়। আশা করি বুঝতে পেরেছেন, আমি আগে করি তাহলে বুঝতে পারবেন। কালার ইজ ইকুয়াল টু রেড, তারপরে লাইনটা কতটুকু উইথ দেওয়া যায় আমি একটা উইথ দিয়ে দেই, ইজ ইকুয়াল টু 2 দিলাম, আপনি একটু বেশি কম দিতে পারেন, কোনো ব্যাপার না। লেভেল দিয়ে দেই, লেভেলটা হবে প্রেডিকশন, না? আমি প্রোগ্রামটা রান করি, এটা একটু ক্লোজ করতে হবে ব্র্যাকেট। হ্যাঁ, রান হয়ে গিয়েছে। দেখেন এই জায়গাটায় মাঝখানে একটা প্রেডিক্টেড লাইন হয়েছে, তাই না? এটাই আমি চাইছিলাম যে প্রেডিকশনের জন্য একটা লাইন ক্রিয়েট হবে এবং এটা
এই যে অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো আছে এগুলোর খুব কাছাকাছি অবস্থান করবে শর্ট অফ লিনিয়ার ডেটার। তো খুব কাছাকাছি এটা অবস্থান করতেছে, দূরত্ব বেশি নহে। আমরা যদি মিন স্কোয়ার এরর দেখতাম তাহলে এখানে 24 মতো আমরা ভ্যালু পেতাম। আমি করেছিলাম, যাই হোক আমি দেখাইতে চাইছিলাম কিন্তু একটু ভেজাল মনে হলো। ভেজাল বলতে একটু জটিলতা বা প্রোগ্রাম বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি দেখাইনি। আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট মডেলটা কিভাবে কাজ করে এটা বোঝানো, ঠিক আছে? তো আমি একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করলাম। তো প্রোগ্রামে কি করেছি, আমরা নামপাই পান্ডাকে ইম্পোর্ট করেছি, ট্রেন টেস্ট স্প্লিট এটাকে ইম্পোর্ট করেছি, তারপর লিনিয়ার রিগ্রেশনকে নিয়েছি, ডেটাসেটকে নিয়ে আমরা টেবিলকে দেখলাম কি পজিশনে আছে, তারপর এক্স ওয়াই আমরা আলাদা আলাদাভাবে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা ট্রেনকে মডেলের মধ্যে ফিট করলাম, আগে আলাদা আলাদা ভাগ করে, তারপরে ট্রেন টেস্ট স্প্লিট করেছি, আলাদা করে ভাগ করেছি। করার পরে আমরা মডেলের মধ্যে ট্রেনকে ফিট করেছি। ফিট করার পরে ওয়াই প্রেড নিলাম। প্রেডিকশান আমি মনের মতো পেলাম না, যাই হোক এখানে একটু কথা ছিল। দেখেন আমার প্রেডিকশানটা এখানে কেমন যেন একটু দূরত্ব মনে হচ্ছে, কোনো একটা ভেজাল হয়েছে। তো আমি একটি ফাংশানের মাধ্যমে এটা সমাধান করতে পারি কিনা দেখি। এখানে যখন প্রেডিকশন করেছিলাম 65 এসেছিল, কোনো একটা গন্ডগোল আছে, তা আমার সন্দেহ হলো। সেজন্য আমি কি করেছি, একটা ফাংশন ক্রিয়েট করেছি আওয়ারকে নিয়ে। তো এখানে ফাংশানে এই জায়গা থেকে আমরা 3 ইনপুট করলে সেটা ভ্যালু রিটার্ন করবে। তো এই ফাংশন আপনারা আমার ফাংশানে ক্লাস দেখলে কিভাবে ফাংশন লিখতে হয় সেটা আপনারা বুঝে ফেলবেন। তো অনুরোধ করব, আসলে পাইথন ছাড়া কিন্তু আসলে এখানে কাজ করা একটু সাধ্য হয়ে পড়ে, মানে আমাদের কষ্টকর হয়ে পড়ে। সেজন্য রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পাইথন শিখে তারপর এখানে আসবেন। তো আমি একটা ফাংশন ক্রিয়েট করেছি। তো ফাংশনের অধ্যায়টা আপনারা অধ্যয়ন করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখানে যেটা ইনপুট দেব সেটা আউটপুট আকারে আমাদের প্রেডিক্ট করবে। ধরেন এখানে 3 দিয়েছি, 50 এসেছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আমি এখানেই লিখে দেই। অ্যাকচুয়াল ভ্যালুটা কেমন, df ডট হেড, এখানে আমি 10 দেই। দেখেন 53 থেকে একটু কম, তাই না? 50 এসেছে। আমরা যদি এখানে 7 দেই, 7 কেমন আসবে? 7ও 50.73 আসতেছে। তো এখানে 58 ছিল 7-এর, ঠিক না? তো যাই হোক প্রেডিকশন আমার এরকম আসতেছে। তো এই জায়গায় যদি আমি 7 প্রেডিকশন করতাম তাহলে কেমন রেজাল্ট আসতো? 62 পয়েন্ট সামথিং। আচ্ছা, যাই হোক এখানে কোনো একটা গন্ডগোল মনে হচ্ছে আমার, সেজন্য আমি এটা আলাদাভাবে ক্রিয়েট করেছি। একটা ফাংশনের মাধ্যমে প্রেডিকশনকে কল করেছি, মানে রিটার্ন করেছি ভ্যালু। এতে আমার রেজাল্টটা ভালোই এসেছে, দেখেন এখানে 50.53। তো যাই হোক আমার মূল উদ্দেশ্য ছিল টোটালি আমার ক্যালকুলেশন করে আপনাকে বোঝানো কিভাবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন কাজ করে। একটা ছোটোখাটো প্রোগ্রাম লিখলাম। ভবিষ্যতে আমরা এরকম অনেক বড় কয়েকটা প্রোগ্রামকে নিয়ে এক্সপেরিমেন্ট করব। আমরা যখন MLOps করব তখন আমি বুঝাইতে পারবো ওই প্লে লিস্টে। আপনারা আমার সাথে থাকবেন, সবই হবে। তো যাই হোক এটা আমি সাইকিট লার্নের মাধ্যমে মোটামুটি আপনাদের বুঝাতে পেরেছি। এখন আমরা এম এর ফর্মুলা দেখেছিলাম। আমরা যদি এই জায়গাটায় যাই, দেখেন এখানে এম এর একটা ফর্মুলা আছে না, xi x বার, yi y বার, xi x বার, আর বি এর ফর্মুলা আছে। এই দুটো ফর্মুলাকে আলাদা করে একটা ছোটোখাটো প্রোগ্রাম দেখার চেষ্টা করব। সেম প্রোগ্রামই আমরা এভাবে লিখব, অর্থাৎ এখানে সাইকিট লার্নের হেল্প নিয়ে আমরা লিখেছি। আমরা এখানে কোনো সাইকিট লার্ন থেকে হেল্প নেব না, জাস্ট এই ফর্মুলাগুলো কাজ করে কিনা আমরা বোঝার চেষ্টা করব। তো আমি প্রোগ্রামটা করে রেখেছি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে। তো এখানে আমি ডেটা ইম্পোর্ট করেছি, লোড করেছি ডেটা। লোড করার পরে এক্স ওয়াই আলাদা আলাদা ভাগ করেছি, ট্রেন টেস্ট করেছি, ফাংশনের মাধ্যমে ট্রেন টেস্ট করেছি এতটুকুর মধ্যে। এটা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ ডেটাকে এক্স এবং ওয়াইয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করার পরে যেহেতু আমি কোনো লিনিয়ার রিগ্রেশন এখানে নেইনি, সাইকিট লার্ন ইউজ করিনি, জাস্ট এই জায়গাটায় আমরা ম্যানুয়ালি কাজ করতেছি। জাস্ট এর মধ্যে আমরা ম্যানুয়ালি কাজ করতেছি। আমরা স্লোপ নিয়ে কাজ করব। দেখেন এখানে স্লোপের সূত্রটা, এখানে মেইন কাজ হচ্ছে স্লোপ এবং বি, এই দুটো। আমরা যখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করেছি, অর্থাৎ যখন আমরা সাইকিট লার্ন থেকে নিয়ে এসেছি, তখন কিন্তু আমরা জাস্ট
সূত্রে বসায় দিছি, অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গিয়েছে, কিন্তু এখানে আমরা সূত্রটা নিজেরা লিখে কাজ করতেছি। তো এখানে এম এর মান, এম এর ভ্যালুটা বা এম এর ফর্মুলাটা কেমন হবে, এক্স ট্রেন এক্স মিন, মানে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু এক্স এর মিন ইন্টু ওয়াই ট্রেন ওয়াই মিন, ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই এর মিন। দেখেন এক্স অ্যাকচুয়াল ভ্যালু এক্স মিন, ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই মিন মিলে গেছে, বাই এক্স মাইনাস এক্স বার। ঠিক আছে, বাই এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, এই দুটো চিহ্নের মাধ্যমে স্কোয়ার করেছি। এগুলো আমি পাইথনে দেখিয়েছিলাম। তো যাই হোক, টোটাল সূত্রটা আমি লিখে নিয়েছি। বি এর কি, ওয়াই মাইনাস এম এক্স, ওয়াই মাইনাস এম এক্স, তাই না, বি ওয়াই মাইনাস এম এক্স, এই সূত্রটা। ঠিক আছে, তো আমরা এই দুটো সূত্র এখানে লিখেছি। লেখার পরে এখানে আমরা প্রেডিক্ট করার জন্য রিটার্ন করেছি এম এক্স প্লাস বি। রিটার্ন করার পরে আমরা যখন প্রোগ্রামকে রান করব, এখানে ওয়াই মানে ওয়াই টেস্ট ওয়াই প্রেড এর উপরে স্কোয়ার করেছি, যেগুলো যেগুলো আমরা করেছিলাম তাই করেছি। এখানে মিন স্কোয়ার এটা দরকার নাই আমার, মিন স্কোয়ার অন্য ক্লাসে বুঝাবো আমি, মিন স্কোয়ার এরর। তো যাই হোক, এখন আমরা প্রোগ্রামটা রান করি, কি রিটার্ন করে দেখি। যখন আমরা প্রোগ্রামটা রান করেছি, দেখেন কিসের জন্য রান করেছি, 3, ওখানে আমরা 3 যখন দিয়েছি 50 এসেছিল না, 50.53 এসেছিল। আমরা এই জায়গাটায় 3 দিয়ে যখন রান করব তখন ভ্যালু কত আসে দেখি, 50 আসতেছে, কাছাকাছি। যাই হোক, আমাদের নিজেদের বানানো যেহেতু, সেজন্য একটু বেশ কম হতেই পারে, 50 এসেছে, 53 আসে নাই। তো এখানে 2F দিয়ে দিয়েছিলাম, তাও আসলো না, 00 আসছে। যাই হোক, কাছাকাছি এসেছে, অর্থাৎ জিনিসটা ওরকমই কাজ করতেছে। আমরা যদি 7 দেই, 7 দিলে 50.41 আসতেছে। ঠিক আছে, তো মোটামুটি ভালোই কাজ করতেছে। সুতরাং আমরা শুধু সূত্র বসিয়েও যে রেজাল্ট পাচ্ছি, সাইকিট-লার্নকে কল করে ক্যালকুলেশন করে সেম রেজাল্ট পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারতেছি যে আমরা এম এবং বি যে ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্স আকারে করেছি, ওটার কার্যকারিতা বা ভূমিকাটা কতটুকু সেটা আমরা প্রমাণ পেলাম। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার প্রোগ্রাম। মোটামুটি আমি চেষ্টা করেছি যতটুকু পারি বোঝানোর, নিজের প্রোগ্রাম ক্রিয়েট করে এবং সাইকিট-লার্ন থেকে লিনিয়ার রিগ্রেশনকে এনে দুটোই আমি দেখালাম আপনাদের বোঝার জন্য। আমার মনে হয় না আপনাদের মধ্যে আর প্রোগ্রামিং নিয়ে ঝামেলা থাকবে। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।